আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো বর্তমানে আমাদের কাজের চাপ একদম নেই বললেই চলে। তো আজকে আমাদের কাজ হচ্ছে আমাদের রসুনের জমিতে নাকি লালার পাড়া উল্টে পড়ে গেছে। তো সেইগুলো আমাদের তুলে দিতে হবে এবং আমাদের মুড়ি কাটা পেঁয়াজের জমিতে কীরকম করলার বিচি বের হয়েছে এবং মুড়ি কাটা পেঁয়াজ কেমন হয়েছে তা আজকে দেখতে যাবো ইনশাআল্লাহ। তো আমি এবং আমার আব্বু যাচ্ছে আমাদের ওই লালার পালাটি উঠিয়ে দেওয়ার জন্য। মূলত আমরা এখানে অনেক দিন আগেই লালা পালা দিয়েছিলাম। তো পালা দেওয়ার সময় একটু হেলেছিল, তো পরবর্তীতে আজকে এখানে পড়ে গেছে আমাদের এই রসুনের জমিতে। মূলত আমাদের এইটা রসুনের জমি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রসুনের জমিতে মূলত আমাদের লালার পাড়াটা উল্টিয়ে পড়ছে। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের এটা আমাদের শেষ উঠাই দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকখানি উঠে ফেলছি। তো আপনারা যে রসুনের জমিটা দেখছেন মূলত এটা চাষ দিয়ে লাগানো হয়েছে। তো অন্য অন্য বছরে আমরা মূলত এখানে অসটে বা কাদার উপরে, এখানে যেহেতু বর্ষার পানি ওঠে তো কাদার উপরে আমরা লাগাই, কিন্তু এই বছর আমরা আলহামদুলিল্লাহ চাষ দিয়ে লাগাইছি। তো আমাদের জমির পাশ দিয়ে অন্যরাও এখানে চাষ দিয়ে লাগায় নেয়, তারা আমাদের থেকে প্রায় 10 থেকে 15-20 দিন আগে লাগাইছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমির পাশের জমিতে দেখতে পাচ্ছেন এটা মূলত অসটে লাগাইছিল। তো সেই জন্য দেখতে পাচ্ছেন যে আমাদের যে রসুনের গাছ আছে তার সেই গাছগুলো বড় বড় হওয়ার কথা, কারণ যেহেতু 10 থেকে 15 দিন আগে তারা লাগাইছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের লাড়াপালাগুলো আমরা ঠিক করে দিচ্ছিলাম। তো মূলত এই লাড়াপালাটা আমরা প্রায় 1-1.5 মাস আগে ওই প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূর থেকে এনে এখানে মাথায় নিয়ে করে আসছিলাম এই জায়গা। তো এই সকল লাড়াগুলো আমাদের করলা, পটল এবং শশার জমিতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের এই লাড়ার পালাটা আমরা সুন্দরভাবে ঠিক করে দিলাম যাতে করে আবার আমাদের এই জমিতে না পড়ে যায়। তো যেখানে পড়ে যাচ্ছে সেখানে একদম লেপে যাচ্ছে, তো ওইগুলো আমাদের রসুনের জন্য ক্ষতিকর। তো আমরা দেখলাম আমাদের রসুনের এক সাইড দিয়ে একটু ঘাস বেশি বের হয়েছে, তো ইনশাল্লাহ এগুলো আমাদের নিড়িয়ে দিতে হবে। তো এখন আমি যাচ্ছি আমাদের মুড়ি কাটা পেঁয়াজের জমিতে। মূলত আমি এই মুড়ি কাটার পেঁয়াজের জমিতে অনেকদিন আসি নাই, তো এসে দেখলাম যে সুটা বের হয়ে গেছে। তো আপনারা এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই সুটা কি? মূলত পেঁয়াজের যে ফুল বের হয় ওটাকে আমরা আমাদের এই আঞ্চলিক ভাষায় সুটা বলি। তো আমাদের পেঁয়াজের জমিতেই সুটাগুলো ভেঙে দিতে হবে। তো আমাদের এই পেঁয়াজের জমিতে আমরা করলার বিচি লাগিয়ে দিছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখলাম বের হয়ে গেছে। তো আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন যে সাদা জমিটা, এখানে করলার বিচি লাগাইছিলাম, তো এখানে দানা ছিল। তো আলহামদুলিল্লাহ এই জমির দানাটা আমরা বেশি দিয়েছিলাম, তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখলাম যে এখানে আমাদের মুড়ি কাটা পেঁয়াজগুলোর গাছগুলো একটু বড় হয়েছে, কারণ যেহেতু আমরা এখানে দানা ছেছিলাম তো শক্তি বেশি পাইছে। তো এখানকার পিচ তেমন একটা নাবে নাই। তো যাই হোক, এখন আমি বাসায় চলে যাব। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কৃষি এবং খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম।